কানপুরে দ্বিতীয় টেস্ট ম্যাচ শেষে সাকিব আল হাসানের ব্যস্ততার একটু কমতি ছিল না। বাংলাদেশি গণমাধ্যম কর্মীরা সাকিব আল হাসানকে দারুণ সংবর্ধনা দিয়েছেন। এরপরে সাকিব নিজে বিরাট কোহলির কাছ থেকে ব্যাট পেয়েছেন, সেটা এবার বিরাট কোহলির সাইন ছিল। তবে সাকিবের আসল ব্যস্ততা শুরু হয় এরপরই। সাকিব আল হাসানের গন্তব্য থাকে এয়ারপোর্ট দুপুরে, কারণ তিনি ইউএসএ তে যাবেন, ইউএসএ তে ফ্যামিলির সঙ্গে সময় কাটাবেন। তবে সবচেয়ে বড় যে প্রশ্ন উঠছে কানপুরের এই ম্যাচ শেষে, সেটা হচ্ছে ক্রিকেটার পরিচয়ের সাকিব আল হাসানকে কি আপনি দেশের মাটিতে দেখতে পাবেন? ক্রিকেটার পরিচয়ের সাকিব আল হাসান কি মিরপুরের হোম ক্রিকেটে একটা ম্যাচ সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচ খেলতে পারবে কিনা? আর সাকিব যদি মিরপুরের হোম ক্রিকেটের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে না খেলতে পারে, তবে এই কানপুর টেস্টই হয়ে থাকলো সাকিব আল হাসানের শেষ ম্যাচ। সঙ্গে যেহেতু টি-20তে সাকিব আল হাসানকে দেখা যাবে না বাংলাদেশের জার্সিতে, তিনি টি-20 বিশ্বকাপে আফগানিস্তানের সঙ্গে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন। এমনকি এই কানপুর ম্যাচের আগে সাকিব আল হাসান নিজে প্রেস কনফারেন্সে এসে বলেছিলেন তিনি মিরপুরের হোম ক্রিকেটে একটা ম্যাচ খেলতে চান। যদি নিরাপত্তা জনিত সব ঠিকঠাক থাকে, সাকিব আল হাসান যদি দেশে গিয়ে আবার বিদেশে আসতে পারেন, তবেই সব নিশ্চয়তা পেলেই সাকিব আল হাসান দেশে আবার যাবেন। তবে বোর্ড সভাপতি থেকে শুরু করে সবাই যখন বলছে যে এটা সম্ভব না, সাকিব আল হাসানের এক্ষেত্রে আদতে সম্ভাবনা থাকবে কিনা, ইউএসএ থেকে সাকিব আল হাসান কি আবার দেশে ফিরবেন, আবার তার বাংলাদেশে ফেরা হবে কিনা, সেসব প্রশ্ন এখন উত্তরের খোঁজে। তবে আসল যে ব্যাপারটা, বাংলাদেশ কোচ চান্দিকা হাথুরুসিংহের সিং এর সঙ্গে আজকে কথা হয়েছিল, তিনি নিজে বলেছেন যে তিনি জানেনই না। আর তিনি বলতে চাইছেন যে সাকিব আল হাসান তাকে বলেছে, বা তাদের সঙ্গে যে কথা হয়েছে সেখানে সাকিব আল হাসান সাউথ আফ্রিকার সঙ্গে ঢাকাতে ম্যাচ খেলতে আসবেন বা খেলতে চাচ্ছেন। সেটাই বোধ করি বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা বড় খবর নাকি, যে সাকিব অন্তত মিরপুরের হোম ক্রিকেটে খেলতে চান, সেটা বাংলাদেশ হেড কোচ এখনো মানেন। আর সঙ্গে প্রেস কনফারেন্সে চান্দিকা হাথুরুসিংহ সিং এসে জানিয়ে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ, যিনি কিনা অনেকে ভাবছিল যে সাকিবের বিকল্প হতে পারেন কিনা, তবে সাকিব আল হাসানের বিকল্প কেউ নেই, সামনে লম্বা সময় হবে না, সেটাও বাংলাদেশের হেড কোচ মানছেন। আর সঙ্গে চান্দিকা হাথুরুসিংহ সিং এর যখন একটা প্রশ্ন করেছিলাম তাকে সাকিব নিয়ে, তিনি বলেছিলেন যে সাকিব তার পুরো ক্রিকেট ক্যারিয়ারের একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার, এই ম্যাচগুলো কিংবা সাম্প্রতিক সময়ে হয়তো রান পাচ্ছেন না, নিজে বড় সমস্যায় ভুগছেন, বিশেষ করে ব্যাটিং সমস্যাটা তার ভোগাচ্ছে। তবে কানপুর একটা ইনিংসে, বিশেষ করে প্রথম ইনিংসে দারুণ বল করেছেন, 4টা উইকেট তার নামের সঙ্গে, সেটাই বোধ করি বলে দেয় সাকিব আল হাসান এখনো নিজের দিনে কতখানি ভয়ঙ্কর। ইউএসএ তে সাকিব থাকবেন, পরিবারের সঙ্গে সময় কাটাবেন, কিন্তু ক্রিকেটার পরিচয়ের সাকিব আল হাসান কি আরেকবার বাংলাদেশের মাটিতে আসতে পারবেন কিনা, সেটাই এখন বড় প্রশ্নর মুখে। আপনার ভাবনাটা কি? আপনি কি মনে করছেন, সাকিব আল হাসান কি আরেকবার দেশে ফিরতে পারবেন? তার সেই ফেরার আগে কি নামের সঙ্গে ক্রিকেটার পরিচয় থাকবে? কি ভাবনা আপনার জানিয়ে দিবেন অবশ্যই টি স্পোর্টসের কমেন্ট সেকশনে। আপাতত কানপুর থেকে বিদায় নিচ্ছি, নিশ্চয়ই দেখা হয়ে যাবে অন্য কোনো ক্রিকেটীয় গল্পে, ক্রিকেটীয় কন্টেন্টে। আর বাংলাদেশ বনাম ভারত সিরিজের টেস্ট ম্যাচগুলো আপনি নিশ্চয়ই টি স্পোর্টসে দেখেছেন, টি-20 সিরিজগুলো দেখবেন কোথায়? দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.